আজকে তোমরা প্রত্যেকেই জানো জিদ্দার জন্মদিন। তো জিদ্দার জন্মদিন উপলক্ষে আমি সাথী সিনেমাটা রিভিজিট করব, যেটা 2002 সালে বেরিয়েছিল এবং 23 বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে। বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার। ঠিক আছে, এই সিনেমাটা তো কেমন মানে ছিল সেই মেমোরিজগুলো আমার কাছে, সেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো দেখো, সাথী যখন রিলিজ করেছে, স্বাভাবিক আমার তখন জন্ম হয়নি, আমার জন্মের 3 বছর আগে এই সিনেমাটা রিলিজ হয়েছে। কিন্তু এই যে আমাদের বয়সী যারা 2005, 6, 7 জন্মেছে, তাদের কাছে এই সিনেমাটাও কিন্তু পপুলার। হ্যাঁ, 90s কিডের কাছে যেরকম এই সিনেমাটা খুব পপুলার হয়েছিল, 2002 সালে এটা ব্লকবাস্টার কালেকশন করে, গানগুলো চার্টবাস্টার ছিল এবং প্রত্যেকটা প্যান্ডেলে, প্রত্যেকটা মানে লোকের ফোনের রিংটোন এবং প্রায়শই মানে ইয়াং ছেলেমেয়েদের রিংটোনে আমি শুনেছি আমার দাদিদের থেকে, যে তাদের রিংটোনে কিন্তু এই গানটাই বাজতো, ও বন্ধু তুমি শুনতে কি পাও, বা এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, এই গানগুলো। তো মানে প্রত্যেকটা গানই কিন্তু খুব ফেমাস ছিল সেই সময় এবং আমি ওইগুলো কিন্তু শুনেছি। এবং তারপরে টেলিভিশনে যখন এই সিনেমাটার আর কি দেওয়া হতো, হাইয়েস্ট টিআরপি পেতো ভাই, আলাদাই লোকে ক্রেজ ছিল এই সিনেমাটা নিয়ে। প্রত্যেকবার মানে আমরা তো অনেকেই আর কি লাস্ট সিনটা থেকে আমাদের চোখে জল চলে আসে, জিদ্দার পারফরমেন্স। এবং আমি জানি না মানে নায়িকা যিনি এখানে রয়েছেন প্রিয়াঙ্কা উপেন্দ্রা, তিনি তারপরে কেন বাংলা সিনেমা করলো না, বাট জিদ্দার সাথে তার কেমিস্ট্রি সত্যি বলছি খুবই ভালো, খুবই মিষ্টি একটা কেমিস্ট্রি, খুব পপুলার একটা কেমিস্ট্রি, সেটা সাথী বলি সেটা সঙ্গী বলি, ঠিক আছে। এবং লাস্টে ওই যে রঞ্জিত মল্লিকের ডায়ালগ, ভাই ওই মনোলগ, রঞ্জিত মল্লিকও খুব ভালো পারফরমেন্স দিয়েছে এই সিনেমাটা একটা ওভারঅলে খুব ভালো একটা ড্রামা সিনেমা উইথ আ নিউ এজ কমার্শিয়াল সিনেমা। আর এটা বলে রাখি, এর আগে কিন্তু এই ধরনের কমার্শিয়াল সিনেমা হওয়া বাংলায় কিছুটা বন্ধ হয়ে গেছিলো। পুরনো যারা স্টার ছিল তারাই করেছিল, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত, অভিষেক চ্যাটার্জি, এরাই করে যাচ্ছিল আর কি। তারপরে কিন্তু এই যে মানে জিৎ উঠলো, ঠিক আছে, জিৎ এই সিনেমাটা দিয়ে তার একটা ডেবিউ ফিল্ম এবং সে একটা নতুন ছেলে আর কি ইন্ডাস্ট্রিতে এসছে এবং তাকে দেখা দেখি কিন্তু অনেকেই সেই সময় তার স্টাইল থেকে আরম্ভ করে তার মানে ডায়লগ থেকে সবাই কিন্তু কপি করেছে, ঠিক আছে। মানে একটা আলাদাই হয় না, একটা ডর একটা চলে এসছে, সেটা ওই সময় ক্রিয়েট হয়েছিল, যেটা দেবদার সময় হয়েছিল এবং জিদ্দার সময় ওটা আরও বেশি পরিমাণে এফেক্টিভলি হয়েছিল, কারণ প্রথম সিনেমাই ব্লকবাস্টার, ঠিক আছে। এবং গানগুলো এতটাই মানে ফেমাস হয়ে গেছিলো, আলাদাই লোকে ইমোশন ফিল করতো গানগুলো। ইভেন এখনও তুমি গ্রামে গঞ্জে যাও, বিভিন্ন জায়গায় কিন্তু সাথীর গান লোকে শোনে, তারপরে বিভিন্ন পাড়ার অনুষ্ঠানে বা বিভিন্ন লোকের বাড়িতে কিন্তু আমরা শুনতে পাই যে এই গানগুলো এখনও বাজে। সঙ্গীত বাংলাতে এতবার কেন দেয়? এই কারণেই তো দেয়, কারণ সাথী একটা আলাদাই মাইলস্টোন ক্রিয়েট করে রেখেছিল বাংলা সিনেমাতে। আর শুধুমাত্র গ্রাম বাংলাতে নয়, গ্রাম বাংলাতে তো ছবিটা তো রমিয়ে ব্যবসা করেছে। আমার কাছে কিছুদিন আগে একটা সাথীর হল লিস্ট আমি পেয়েছিলাম আর কি, ওটা আমার কাছে ফেসবুকেই এসেছিলো। আমি দেখেছিলাম প্রাচী বা বিভিন্ন যেসব কলকাতার হল আছে, অজান্তা মানে বেহালার অজান্তা আমাদের, তো এখানে কিন্তু 100 দিনের ওপরে চলছিল সাথী। তার মানে বুঝতে পারছেন কী লেভেলের রেসপন্স ছিল সেই সময়। শুধুমাত্র গ্রাম না, শহরের দিকেও কিন্তু ছবিটা খুব ফেমাস হয়েছিল। শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিরকম, মানে ওই ধরনের ছবি, ওই ধরনের ধাঁচের ছবি বেসিক্যালি কিন্তু গ্রাম বাংলা মফস্বলে বেশি দর্শক টানতো, শহরে তুলনামূলক কম। আমি বলছি না যে একদমই টানতো না, শহরে ডিসেন্ট একটা কালেকশন করতো, বাট গ্রাম মফস্বলে তাদের ছিল প্রাইমারি টার্গেট এবং সেটাই ছিল সে মানে মেন সেন্টার আর কি বাংলা সিনেমা। বাট সাথী থেকে কিন্তু কমপ্লিটলি মানে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জেস কিন্তু আসে বাংলা সিনেমা, কারণ কলকাতাতেও সিনেমা কিন্তু ভালো চলতে আরম্ভ করে সাথীর মাধ্যমে থেকেই, ঠিক আছে। এবং সাথী সিনেমার গানগুলো ভাই, ও বন্ধু তুমি শুনতে কি পাও, বা এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, বা আরও যেসব গান রয়েছে ভাই, এখনো মানে শুনলে আলাদাই গুজবাম্পস মানে দেয়। এবং ছবিটা যখন শুরু হয়, লাস্টের এন্ডিং থেকে আরম্ভ করে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু ভাই একটা মিষ্টি ব্যাপার, একটা আনন্দ রয়েছে, একটা এন্টারটেনমেন্টও রয়েছে, পাশাপাশি একটা ইমোশনও খুব কিন্তু কাজ করছে। সিনেমাটা দেখার সময় অনেক জায়গায় এরকম রয়েছে যে আপনি ইমোশনালি কানেক্ট হয়ে যাবেন, ঠিক আছে। লাস্টের এন্ডিংয়ে তো মানে ম্যাক্সিমাম লোকই হয়তো সিনেমাটা দেখার সময় কেঁদেছে। আর এমন কিছু সিনেমা ভাই হয় তুমি দেখবে যে সিনেমাটা কোনো হেটার্স নেই, মানে ওই সিনেমার সবার ভালো লাগে। তো সেরকমই একটা সিনেমা হচ্ছে সাথী সিনেমা, মানে এর হেটার্স পাওয়া হয়তো মনে হয় বিরল। মানে এই সিনেমাটা প্রত্যেক জনের ভালো লাগে এবং এই যে গল্পটা, সেটার মধ্যেও কিন্তু একটা ইউনিক ব্যাপার ছিল। হ্যাঁ, এটাও একটা রিমেক্স সিনেমা, সাউথের একটা রিমেক্স সিনেমার থেকেও আমি বলবো সেই সিনেমাটা আমি যদিও দেখিনি,
বাট আমার মনে হয় ভাই এই সিনেমাটা বাঙালিদের কাছে আলাদা একটা ইমোশন, এবং জিদ্দাকে মনে রাখার একটা অন্যতম কারণ হচ্ছে সাথী সিনেমা দিয়ে ডেবিউ SBF যেভাবে এই ছবিটাকে মানে আর কি তার মাধ্যমে আর কি জিদ্দাকে লঞ্চ করেছিল, তারপর দিয়ে তারাও লাভবান হয়েছে, জিদ্দারও একটা নাম হয়ে গেছে। তো সাথী সিনেমাটা সব দিক দিয়ে একটা খুবই মানে কি বলবো একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করে রেখেছে বাংলা সিনেমা। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আমি তো অনেকবারই সাথী সিনেমা দেখি, এখনও টিভিতে দিলে বহুবার দেখি, ঠিক আছে, মানে যতইবারই দেখি মানে ভালো লাগে আর কি, পুরনো হয়ে যায় না, এরকমই একটা সিনেমা হয়েছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের এই যে সাথী সিনেমা এটার যে মেমোরিজ আপনাদের মধ্যে রয়েছে, আপনারা ছোটোবেলায় এই সিনেমাটা কেমনভাবে দেখে কাটিয়েছেন, আপনারা যদি হলে দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।